আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতেও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে হলুদের শেষ পর্বটা আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু মেহেদি পরানো হয়েছে, এটাও তোলা হয়নি। তো হলুদ ছোঁয়ানোর পরেই, খাওয়া দাওয়ার পরেই হলুদের এই তৃতীয় পর্বটা মানে শেষ পর্বটা, এটা শেষ পর্বটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে হলুদের জন্য আয়োজন করা হয়েছিল মোরগ পোলাও, এটাও তোলা হয়নি। তো এখন হলুদ ছোঁয়াচ্ছে আমার বোনের মেয়ে, তারপর আমার ভাইয়ের মেয়ে। তারা দুই বোন দুই পাশে বসেছে। তো দেখতে থাকুন ব্লগটি, আশা করি ভালো লাগবে। তো তাদের দেওয়া শেষ হলে এই পর্বটা শেষ আর কি। তো আমি পার্ট বাই পার্ট করেছি ভিডিওটা। একসাথে দিলে দিতে পারতাম, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য পার্ট বাই পার্ট করে দিয়েছি। তো এখানে আদরি খাইয়ে দিয়েছে, তারপর ইপসিতা খাইয়ে দিয়েছে। তো তারা দুজনেই মূলত বিয়ের মূল ইয়েটা মানে আনন্দ উপভোগ তারা দুই বোনই করেছে। 1 মাস আগে থেকেই তারা প্রিপারেশন নিয়ে রেখেছে কে কী করবে না করবে, এই আর কি। তো সবাই অনেক এনজয় করেছে। আর তারা দুই বোনের কথা কি বলবো, অনেক মজা করেছে। তারপর বিয়ে টিয়ে শেষ হয়েছে, এখন যার যার মতো পড়া নিয়ে ব্যস্ত, কারণ সবারই পরীক্ষা চলতেছে। তার জন্য তাড়াহুড়া করেই কিন্তু বিয়েটা মূলত পরীক্ষার জন্য তাড়াহুড়া করেই করা হয়েছে, না হলে তো পরীক্ষা বিয়ে সব কিছু এলোমেলো হয়ে যাবে, পড়াশুনো হবে না। তো এখানে হচ্ছে আমার বোনের ছেলে আর ও হচ্ছে আমার ভাইয়ের ছেলে। এখন তারা দুই ভাই বসেছে। তো তাদেরও পরীক্ষা, আমার ভাইয়ের ছেলেটা মাদ্রাসাত পড়ে আর বোনের ছেলেটা হচ্ছে স্কুলে পড়ে, এবার ক্লাস 8-এ আছে। তো এখন তারা দুই ভাই বসেছে। তো বিয়ে বিয়ে করে কিন্তু সবাই অনেক মজা করেছে। বিয়ে শেষ, সব কিছুই শেষ। বিয়ের আগে থেকে অনেক প্রিপারেশন নিয়ে রেখেছিল তারা, মানে হলুদে কে কী করবে, বিয়েতে কে কী করবে, কী পরবে না পরবে। সবাই নতুন করে কাপড় চোপড় কিনেছে, সবাই যার যার মতো করে গহনা থেকে নিয়ে, তারপর কসমেটিক থেকে নিয়ে সবাই কিনেছে আর কি। মানে সবাই বাচ্চা টাচ্চা সবারই নতুন কাপড় চোপড়, জুতা, তারপর সব কিছুই তারা নতুন নতুন কিনেছে আর কি। কেউ পুরান কাপড় চোপড় পরবে না, পাঞ্জাবি, তারপর মেয়েদের শাড়ি, কসমেটিক, জুয়েলারি সব কিছুই, মানে সবাই নিত্য নতুন পরেছে। তো এখন তারা খাইয়ে দিচ্ছে দুর্জয়কে। তো আমরা তো পারিবারিকভাবে হলুদটা করিয়েছি, কিন্তু বাইরের কেউ নেই, মূলত সবাই আমরা নিজেরা মানুষই, বাইরের কেউই নেই। তা বাইরের বলা হয়নি, তারপর যদি বলা হতো তাহলে অনেক মানুষই হতো। কিন্তু মূলত আমরা বাসার মধ্যে আমার ছোট ভাইয়ে, মানে আমার ভাইয়ের মধ্যে যে ভাইটা এখন বড় মানে সাদ্দাম, 120 জন নাকি 30 জনের আয়োজন করা হয়েছে হলুদের মধ্যে। আলহামদুলিল্লাহ সবাই সুন্দরভাবে খেতে পেরেছে, সব কিছু বেশি বেশি করে আয়োজন করা হয়েছে। আর এখানে হচ্ছে আমার ভাইয়ের মেয়ে, ও হচ্ছে আমার বোনের মেয়ে। আর আইমানে কি ভাবটা নিয়ে দাঁড়িয়ে আছে। আইমান শুধু কেকের কেকের ডেকোরেশনের উপরে তার চোখ, মানে উপর থেকে সব কুটে কুটে খেয়ে নেবে আর কি। তো আইমানকে আমার ছোটো ভাই হলুদ দিয়ে দিচ্ছে। আইমানের অবস্থাটা দেখবেন, আইমান যে কী করতেছে। আর আরফিন এই টাইমে ঘুমিয়েছিল, তারপর ঘুম থেকে উঠে, তারপর আমার ছোটো ভাই ওকে ঘুম থেকে উঠে তারপর আবার নিয়ে আসছে। আর হচ্ছে আমার ছোটো ভাইয়ের মেয়ে, ও ফাঁকে ফাঁকে একটু আসে, তারপর আসার পর একটু একটু ক্যামেরার সামনে আসার পর একটু নাচানাচি করে, তারপর একটু মনে আঙ্গুর নিয়েছে, এটা নিয়েই চলে গিয়েছে। মানে সবাই অনেক টায়ার্ড, সকাল থেকে সবাই অনেক ইয়ে করতেছে, তারপর যার যার মতো করে ঘুমিয়ে পড়েছে। তো আরফিন কিন্তু ঘুমিয়ে গিয়েছিল। আরফিনরে তারপর তুলে নিয়ে আসবে আর কি আমার ছোটো ভাইয়ে। আর এটা হচ্ছে আমার দেবর, আর ও হচ্ছে আমাদের বাসায় এক ভাই বাড়াটিয়া, এই ভাইয়ের ছেলে আর কি। তো এখন তারা দুজন বসেছে, এখন তারা দুজন দিবে। আর আইমানের অবস্থা দেখতে পারবেন, আইমানকে এখান থেকে সরানোই যাচ্ছে না, মানে দুষ্টামির উপরে দুষ্টামি, আর এত দুষ্টামি করে মানে বলার বাহিরে। আর বিয়ের এনজয়টাই বাচ্চা টাচ্চারাই খুব উপভোগ করেছে, মানে নিজের মন মতো করে সবাই
করেছে আর কি, যেহেতু শেষ বিয়ে বলে কথা। আর আমি কাবিন বিয়ের ভিডিওটা আপলোড করে দেব। হলুদের পর্বটা শেষ হলে কাবিন বিয়েটা যেটা, এটার ভিডিওটা আপলোড করে দেব। কারণ কাবিন বিয়েটা মূলত আমাদের বাসায় হয়েছে হলুদের দিনেই। হলুদের অনুষ্ঠান আরম্ভ হওয়ার আগে দিয়েই কিন্তু কাবিন বিয়েটা হয়ে গিয়েছে। যেহেতু হলুদের দিনও তাদেরকে ফটোশ্যুট করানো হয়েছে, তারপর আমাদের বাসায় এনে তারপর বিয়েটা পড়ানো হয়ে গিয়েছে আর কি। তো দেখতে থাকুন ব্লগটি, আশা করি ভালো লাগবে। আর আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আশা করি ভালো লাগবে। আর মানুষ মাত্রায় ভুল, কথার মধ্যে অনেক ভুল ত্রুটি হতে পারে, সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ও হচ্ছে দীপকে নিয়ে সবাই একটু মজা করছে, দুর্জয় সোহাগ দুজনই একটু মজা করছে, মানে জোরে জোরে ওকে খাইয়ে দিয়েছে, কারণ ওকে ভাগ্নের মতোই আদর করে সবাই। তো দেখতে থাকুন ব্লগটি, আশা করি ভালো লাগবে। আর মানুষ মাত্রাই ভুল, কথার মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, সকলে কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। এখানে আমার শ্বশুর শাশুড়ি আর আইমান বসেছে। আইমানের অবস্থা আবার দেখা যাবে আইমানে কি করে, যে আইমানে কেউ এর কথা শুনে না, নিজের মন মতো চলাফেরা করেছে। মানে আইমান হলুদের অনুষ্ঠান আরম্ভ হওয়ার পর থেকে কেকের উপর থেকে সব কুটে কুটে খেয়ে নিয়েছে, হাত দিয়েই। কেউ দিতে হবে না, কেউ করতে হবে না, নিজে নিজেই সব কিছু করতে পারে। শেষ, ওর বসা শেষ, এখন চলে যাবে। কিন্তু সবাইকে ফলো করে, কে কি করে না করে সবই ফলো করে। এখন আব্বা আম্মা হলুদ ছোঁয়াচ্ছে, কারণ তারা তো গ্রামের মানুষ, খুব সহজ সরল, এত কিছু বুঝেও না, জানেও না, কিন্তু সব কিছুই সুন্দরভাবে সব কিছুর মধ্যেই ছিল। আর আইমান ওর দাদিকে খাইয়ে দিচ্ছে, ওকে কেউ বলেও দিতে হয়নি, শিখেও দেয়নি, নিজের মন মতোই সব কিছু করেছে, মানে অন্য কেউকে দেয়নি, শুধু দাদিকে। তারপর আমরা বললাম যে তোমার দাদাকেও দেও। আব্বা আম্মার তো বয়স হয়ে গিয়েছে, ওনারা অসুস্থ, ওনাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে নেক খায়াত দান করে। মানে আইমানে দাদা দাদিকে খাইয়ে দিয়েছে, আমাদের আর অন্য কাউকে না। খুব ছোটোখাটো হলেও খুব ভালো লেগেছে, মানে এত বছর পরে বিয়ে, আমাদের বাসায় তো অনেক বছর পরে বিয়ে অনুষ্ঠান করা হলো। এর ভিতরে আর কোনো বিয়েটিও হয়নি, কোনো অনুষ্ঠানও হয়নি। তো এখন আমার ছোটো ভাইয়ের শেষ, মানে বাসার মধ্যে সবার ছোট ছিল। তো আমার ছেলেকে কিন্তু বিয়ে করিয়েছি, হঠাৎ করে বিয়ে করিয়েছি, দেখতে গিয়ে বিয়ে করে নিয়ে আসছি। তো তেমনভাবে ওর অনুষ্ঠান করা হয়নি। তারপর এখন আমার বোনের মেয়ে বড় হয়েছে, তো ওর জন্য সম্বন্ধ দেখা হয়নি। তারপর এখন যদি ওর বিয়ে টিয়ে দেওয়া হয়, তাহলে আবার আর একটা বিয়ের একটা থাকবে। আর আমার ছেলের বিয়ের সময় অনুষ্ঠান করা হয়নি, যেহেতু ও সৌদি আরব ছিল, মোবাইলে সব কিছু করানো হয়েছে তার জন্য। তো এখন বসেছে যে আমাদের বাসায় উনি যে কাজ করে, ও আর ওর মেয়ে বসেছে, কারণ ওরা তো মানুষ, ওদেরও তো আনন্দ একটা আছে মনের মধ্যে, তো ওদেরকেও বসানো হয়েছে। তো যাই হোক, সবাই একে একে করে দিয়ে শেষ করবে আর কি এই পর্বটা। তো এখন হলুদ ছোঁয়াচ্ছে, তারপর আরফিনকে তুলে এনে আবার আরফিনকে বসানো হবে। আরফিন তো ঘুমিয়েছিল বলেছিলাম, তো ওরা ওঠার পরে আরফিন আইমানকে নিয়ে আবার বসবে আর কি, তাহলে হলুদের পর্বটা শেষ। তো দেখতে থাকুন ব্লগটি, আশা করি ভালো লাগবে। আর দেখুন আইমানের অবস্থা, আইমান তো আইমানের তুলনা হয় না, শুধু ওর মন মতে আর কি সব কিছু। এই যে এখন তারা দুই ভাইকে নিয়ে আমার ছোটো ভাই বসেছে, এই আর কি। আরফিনে দেওয়ার পরে তারপর শেষ হলুদের পর্ব। তো সবাই দোয়া করবেন ওদের জন্য। আরফিন ঘুম থেকে উঠেছে, সারাদিন বাচ্চারা দৌড়াদৌড়ি করে অনেক হই হুল্লার করে অনেক ক্লান্ত হয়ে গিয়েছে আর কি। আর বিয়ের দিন হচ্ছে আইমান ঘুমিয়ে গিয়েছে, হলুদের দিন হচ্ছে আরফিন, আর বিয়ের দিন হলো আইমান। আইমানকে ঘুম থেকে তুলে তারপর বিয়ের দিন কমিউনিটি সেন্টার নিয়ে গিয়েছি, মানে দুপুরবেলা। তারপর ওইখানে গিয়ে কোনো খাওয়া দাওয়া করেনি,
বলতেছে আমার ভালো লাগতেছে না, আমার বাসায় পাঠিয়ে দাও। তারপর বাসায় পাঠিয়ে দিলাম, কোনো খাওয়া দাওয়া করেনি, বাসায় পাঠিয়ে দিলাম। তারপর বাসায় এসে ঘুমাচ্ছে। এই যে আইমানে আবার শুরু হয়েছে কেকের ইয়া, মানে আইমানের অনেক পছন্দ কেক, অনেক পছন্দ। সৌদি আরব যাওয়ার পরেও ওদেরকে অনেক কেক এনে খাইয়েছি। তারপর দেশে আসার পর আমার ছোটো ভাইয়ের বউ আসার পরে ওদেরকে কেক বানিয়ে দিয়েছে। তারপর হলুদের মধ্যে কিন্তু 2টা কেক বানানো হয়েছে। বাইরে থেকে কিন্তু কেক কিনে আনতে হয়নি, সবই বাসায় করা হয়েছে। শুধু ফল ফ্রুট আর হচ্ছে মিষ্টিগুলা কিনে আনা হয়েছে। 2টা কেকই আমার ছোটো ভাইয়ের বউ বানিয়েছে, ওর একটা পেজ আছে। তারপর অনেক সুন্দর কেক বানাই, অনেক সফট, খেতে অনেক ভালো লাগে আর কি, অনেক সুন্দর করে বানাই। আর 3জন এই দিক দিয়ে নাচানাচি শুরু করে দিয়েছে। তো এটা বিয়ের ভিডিওর মধ্যে পাবেন, এটাও শেয়ার করব। আমার ভাইয়ের মেয়েটাও নাচানাচি করছে অনেক, কিন্তু ওইটা এখানে তোলা হয়নি, ওকেও এই ভিডিওর মধ্যে দেখতে পারবেন। আর এখন হচ্ছে আর 3জন নাচছে আর কি, যায় মানে মানে কেক দেখলে ওর মাথা নষ্ট হয়ে যায়। হলুদের পর্ব শেষ, আমার ছোটো ভাই বলেছে যে ক্লোজ করে দাও, সব কিছু শেষ। এখন আমরা 5 ভাই বোন আর আম্মা একসাথে ফটোশ্যুট করা হবে। তারপর ফ্যামিলি সবাইকে মিলে নিয়ে আর কি আবার ফটোশ্যুট করা হবে। এখানে আমার ছোটো বোনের জামাইও এসেছে, তো এখন আমাদের ফটোশ্যুট করা হচ্ছে। একে একে করে সবাই আবার আসবে। আমাদেরকে আগে তুলে নিয়েছে আর কি। আমরা 2 বোন বসেছি, তারপর পিছনে আমার 3 ভাই আর হচ্ছে আমার ছোট বোনের জামাই। মধ্যেরটা হচ্ছে কিন্তু ভাইদের মধ্যে ও বড়। তারপর হচ্ছে পাশে হচ্ছে রতন, তার পাশে হচ্ছে দুর্জয়, আর ওই পাশে হচ্ছে আমার ছোট বোনের জামাই। তো আমরা সবাই একসাথে ফটোশ্যুট করে নিলাম। তারপর ফ্যামিলি সবাই এখন একে একে করে আসবে। ওই যে এখানে আসছে আমার ছেলের বউ, তারপর আমার ছোট বোনের পাশে আছে আমার মেজো ভাইয়ের বউটা। তো সবাই একে একে করে সবাই এসে ছবি তুলবে আর কি। এখানে আমার বোনের মেয়ে, তারপর ভাইয়ের মেয়ে, সবাই একসাথে। এখানে দেখুন আইমান কিন্তু নাই, আইমানও নাই, তারপর আমার বোনের ছেলেও নাই। ওই যে আমার বোনের মেয়ে উল্টা পাশ দিয়ে দাঁড়িয়ে নিয়েছে, ফুল দেখতাছে ও। আবার আমার বোনের জামাইও ছবি তুলেছে দেখে ও চলে আসছে। তাহলে আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।